দলের পক্ষ থেকে যে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেখানে দল আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেছে। এটা হলো আসলে একটা নির্বাচনী মনোনয়ন প্রদানের কঠিন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের মেনে নিতে হবে। আমাকে না দিয়ে যদি অন্য কাউকে দিত তাহলে সেটাও কোনো অযৌক্তিক বা হতো না। সুতরাং আমরা মনে করি যে আমাদের মধ্যে যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যের থেকে যে মনোনয়নটা দিয়েছে, প্রাথমিকভাবে এটাকে আপনারা অনেকে বিজয় মনে করলেও আমরা মনে করি তারপরেও আমাদের মধ্যে এই মনোনয়ন পাওয়ার যে একটা প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতার কারণে নেতাকর্মীদের মধ্যে কিঞ্চিত বিভক্তি থাকে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো সেই বিভক্তিটাকে কাটিয়ে ঐক্যবদ্ধ করা। দেশ ও জাতির স্বার্থে, দলীয় স্বার্থে অবশ্যই আমরা বিএনপির এই পরিবারে একত্রভুক্ত থাকব এবং সেটা হয়তো বা 2-4 দিন সময় লাগবে ইনশাল্লাহ। আমরা যাদের মনোনয়ন প্রক্রিয়ায় ছিল পাইনি, তাদেরও অনেক ত্যাগ রয়েছে এবং সেই ত্যাগের কথা বিবেচনা করেই তারা এই দলের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। আর কোনাবাড়ি এটা বিএনপি অধ্যুষিত, আপনারা সবাই জানেন, এবং কোনাবাড়ি আমাদের কালিয়াকুরের প্রবেশদ্বার। তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যুদ্ধতা আছে এবং এখানে আমাদের প্রফেসর মান্নান সাহেব সব সময় বিজয়ী হতেন এবং যতগুলো নির্বাচন হয়েছে সবই ওখানে বিএনপি বিজয়ী হয়েছে। আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যেই যে জনগণের প্রকৃত অধিকার, প্রকৃত মূল্যায়ন, রাষ্ট্রের স্বার্থ নিহিত আছে, সেই জিনিসটা বুঝাতে পারলেই বিএনপির পক্ষে আমাদের ভোটাররা আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের কোথায় কি হবে জানি না, এখানে আমাদের শ্রমিক ভোটাররা বিএনপির পক্ষে, নারী ভোটাররা বিএনপির পক্ষে এবং এটা বিএনপির একটা ঘাঁটি। আশা করি এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এখানে উলামায়ে একরাম যারা আছে তাদের সাথেও বিএনপির অত্যন্ত গভীর সম্পর্ক। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই আমরা এই নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে পারব। তাছাড়া আমাদের যারা প্রবাসী ভোটার, প্রবাসী এবং কালিয়াকুরের অনেক লোক রয়েছে বিভিন্ন জায়গায় কর্মরত সরকারি বিভিন্ন অধিদপ্তরে, তারাও ইনশাল্লাহ এগিয়ে আসবেন এবং এই 35 বছরের গ্লানিকে ভুলিয়ে আমরা গাজীপুরের এই এক আসনটাকে আমরা বিএনপির পক্ষে পুনরুদ্ধার করতে চাই। আমাদের দলের নেত্রী, আমাদের মা খুব অসুস্থ। এই নির্বাচনী একটা প্রক্রিয়ায় একাধারে আমাদের মাঠে থাকতে হচ্ছে, আবার আমাদের মায়ের সুস্থতায় আমাদের দোয়া ও শরীক হতে হচ্ছে। আমরা নির্বাচনী প্রচার এবং দোয়া দুটাকে একত্রে করছি এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের নেত্রী কিছুটা ধীরে ধীরে উন্নতি লাভ করছেন। এটা আশার আলো, কারণ আমাদের জন্য না হলেও এই দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার বেঁচে থাকা, তার উপস্থিতি খুব জরুরি। তাহলে গণতান্ত্রিক রুট যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারে। তাছাড়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও দেশের বাহিরে, তিনি প্রচুর পরিশ্রম করছেন। তার প্রিয় সহধর্মিণী আমাদের জুবাইদা ভাবি ম্যাডাম আজকে দেশে এসেছেন। আমরা আশা করি সব ঠিকঠাক থাকলে হয়তোবা আমাদের নেত্রীকে বিদেশেও চিকিৎসার জন্য নেওয়া হতে পারে।